কথাগুলো আমি আপনার কাছে বলতে পারলাম। বিগত 9 মাস ধরে আমি একা একা ঘরের ভিতরে সারাক্ষণ ছটফট করেছি। আমার আব্বা আম্মা পর্যন্ত ভয় পাচ্ছে যে আমার মেয়ে মনে হয় আর স্বাভাবিক জীবনে ফিরবে। ওই সময়টাতে বাবা মানে এই উপলব্ধিগুলোর ভেতর থেকে হঠাৎ করে যখন আমি মারফতের গোপন কথা বইটি পেলাম, ওখানে একটা কথা লেখা ছিল যে সন্ন্যাসী হয়ে মানে চলে গেলেই, সংসার ছেড়ে চলে গেলেই তার মধ্যে বৈরাগ্য আসে না, মনের বৈরাগ্য হচ্ছে আসল। তো ওই জিনিসটা যখন আমি জানলাম তখন আমি মনে করলাম যে না, আমি চাইলে তো এই সংসার স্রোতের মধ্যেও নিজের মনটাকে স্থির রাখতে পারি। স্থির রেখে আমি আমার আল্লাহর সাথে একাত্ম হতে পারি। আমার যদি লোভ, লালসা, অহংকার কোনো কিছু যদি আমার অন্তরকে না ছুতে পারে, আমার অন্তরটা যদি স্বচ্ছ থাকে সবসময় আমার প্রভুর প্রেমে, তাহলে তো আমার সংসার আমার কোনো ক্ষতি করতে পারবে না। তো এরপর বাবা এই সিদ্ধান্ত যে ইনশাআল্লাহ আমি পারবো। এবং একটা মেয়ে মানুষ এত সুন্দরভাবে কথা বলতে পারে নাকি ময়না? যারা সাধনা করছে এই কথাটি বলতে পারবো না। আমি আপনাকে স্যালুট। আমি বাবা যখন জানি আমি আপনাকে স্যালুট যে বাবা জাহাঙ্গীর ছেপে গেছেন, আমার তখন আমার এত ভিতর থেকে কান্না আসছিল যে আমি এত বছর ধরে শুধু সাধনা করে যাচ্ছিলাম আমার একজন প্রকৃত গুরুর কাছে যাবার জন্য। ওনাকে আমি সচক্ষে দেখেন নাই। আমার অন্তর সারাক্ষণ ওনার ধ্যান করে করে আমি ঘুমাই, মনে হয় যে উনি আমার গুরু, আমার অন্তরে ওনারই যায়। বাবা জাহাঙ্গীর কি বলছে না মুরিদ করা যায় না, মুরিদ হয়ে যায়। আপনি তো বাবা জাহাঙ্গীরের কাছে গেছেন না। আজকে বাবা জাহাঙ্গীরের রহমত না থাকলে আপনি কথা বলতে পারেন না, কি হয় না? বলতে পারে? তুমি শুনছো কোনো মেয়ের মুখে কথা? আমি বাবা আগে নামাজ আদায় করতাম। যখন আমি বুঝতে পারলাম যে আমানু এবং মুমিন এটার যে পার্থক্যটা আগে বুঝতে পারতাম না, যখন থেকে ধ্যানের জগতে গেলাম ধীরে ধীরে আমার ভিতরে এরকম পরিবর্তন আসা শুরু হলো বাবা যে আমার রুকু সিজদা ভালো লাগে না। আমার কাছে মনে হয় এটা একটা নিয়ম, এটা একটা আইন। এইখানে আমি প্রেম খুঁজে পাচ্ছি না আমার আল্লাহর জন্য। আমি মনোযোগ ধরেই রাখতে পারতেছিলাম না। তো বারবার মনে হয় যে আমি চোখ বন্ধ করে আমার ধ্যান খেল সব একত্রে করে আমার প্রভুর জন্য আমার প্রেমের অঞ্জলি দিব। তো সেই জিনিসটা দেখা যায় যখন আমি রুকু সিজদাতে দাঁড়াচ্ছি, উঠবোস করতেছি, সেটা বারবার নষ্ট হয়ে যাচ্ছে। আমি স্থির থাকতে পারতেছি না। এরপর থেকে নামাজ থেকে দূরে সরে গেছি, যেটা আনুষ্ঠানিকতা। ওই আনুষ্ঠানিকতা দিয়ে আর আমি পারছিলাম না বাবা। কই কি ফিটারের সময় না? হ্যাঁ, চিন্তা করছো তুমি? কই কি ফিটার এসে বাবা কি ফুটে রাখছে? আমি বাবা যখন পানির দিকে তাকাই, আমি সেখানেও দেখি আমার প্রভু না থাকলে ওখানে ওই ছন্দটা আমি দেখতে পারি না। আমার মনে হয় যে তখনই আমি ভাবি এই যে এত ঢেউ, ছোট থেকে শুরু করে ক্ষুদ্র ঢেউ, বড় ঢেউ, এত ঢেউ আসতেছে, কিন্তু নৌকার ভেতরে তো পানি প্রবেশ করতেছে না। আমি যদি আমার জীবন তৈরিটা ওইভাবে ভাসাতে পারি সংসার স্রোতে, তাহলেই হয়তো আমার পরকালীন পরম মুক্তি মিলতে পারে। আমি এই জীবন মৃত্যুর চক্র থেকে বের হয়ে আসতে চাই। কথাগুলো আমি আপনার কাছে বলতে পারলাম। বিগত 9 মাস ধরে আমি একা একা ঘরের ভিতরে সারাক্ষণ ছটফট করেছি। আমার আব্বা আম্মা পর্যন্ত ভয় পাচ্ছে যে আমার মেয়ে মনে হয় আর স্বাভাবিক জীবনে ফিরবে না। সারাক্ষণ শুধু এক ধ্যানে খেলে। ঢাকায় থাকি, একা একা, পরিবারের সাথে থাকি না বাবা, সারা রাত জেগে থাকি। আমার মানে
1টা-1:30 বাজে আমার ঘুম শেষ, আমার আর ঘুম নাই। একদম সেই সুবহে সাদিক চলে যায়, ফজরের আজান হয়, আমি সারাক্ষণ হয় লালনের গান, যে কোনো আধ্যাত্মিক গানকে বিশ্লেষণ করতেছি, কখনো হইতেছে নিজে একটা মানে পুরো দেহের একটা চিত্র তৈরি করে কোথায় কি আছে দেহের ভেতরে ওটা নিয়ে ভাবতেছি, কখনো বই ধরে রিসার্চ করতেছি, কখনো কোরআন ধরে কোরআনের আয়াতগুলা রিসার্চ করতেছি। এইভাবে নিজের সারাক্ষণ বিলিয়ে দিতেছি শুধু প্রভুর প্রেমে। কিভাবে পাই? আপনি বাবা জাহাঙ্গীরের আর একটু গোপন কথাটা 10-15 মিনিট করবেন, এটুকু সাজেস্ট। এটা আমি সবসময় বলি, সবাই বলি, কারণ আমার বাপ দেখে না, তার নিরপেক্ষতাকে আমি শ্রদ্ধা করি, তার ত্যাগটাকে আমি শ্রদ্ধা করি, আমি যতটুকু তার দর্শনটাকে। ওখানে মারফতের গোপন কথায় আমি পড়ি, বারবার ওই লাইনটা পড়ি, বারবার পড়ি, আর ভাবি যে কি করে এটা, কিভাবে আমাদের জন্য কি উপহার দিয়ে গেছে, কি রেখে গেছেন উনি। এই সত্যের সন্ধান কোনোদিনও পেতাম না, যে ওখানে যেভাবে লেখা ছিল যে 73 ফারকায় বিভক্ত হয়ে যাবে মুসলিম, সেখানে সত্যের সন্ধান অনেকেই পাবে না, একজন পাবে, একদম। আমার মানে যখন এই বইটা পেলাম আমি কাকের কাছে এসে, যে এই আমার জন্য এইখানে ছিল, আমি এলিফ্যান্ট রোডে যাব করে আমি অসুস্থ অবস্থায় আমি যেতে পারতেছিলাম না। আমার খুব ইচ্ছা ছিল যে আমি চুনকুটিয়ায় গিয়ে একটা বার রওজা মোবারকটা আমি চেষ্টা করে আসবো, আমার আপনার যখন মন চায় দাওয়াত,